Hello, dear viewers and learners. How are you all? I hope and believe that you are fit and fine and enjoying your days. I'm Milan Mandal here in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, I'm again here with another important class for the students of ACC level, because in this class I'm going to read an important poem from Unit 6, Lesson 3, and the title of the poem is The Schoolboy. This very short and enjoyable poem has been written by an English poet named William Blake. And I hope, students, you have already heard the name of this great poet. Actually, he is very famous or familiar because of writing poems, especially on children. So, dear students, now go to the textbook, from where we can read the poem. Okay, dear students, we are here again with your textbook. And now go to the table of content to find where the lesson is. The lesson is at page 72. And you have already known the title of the lesson is Why Does a Child Hate School? And in this lesson, we will find the poem The Schoolboy. Actually, you can understand or sense what the poem will be about, because the very title says that most of the children doesn't like to go to school, not because of education being hard or unnecessary. Rather, the educational system or the schools pose a great inimical environment. Actually, a school or the teaching or educational systems seems to be boring and uninteresting to the students. So they always hate school. Most of the children actually do this. So let's go to the page 72, from where we will be able to read the poem. So here we are at page 72, and this is lesson 3. The main title of the lesson is Why Does a Child Hate School? কেন একজন শিশু স্কুল ঘৃণা করে আসলে। এখানে ছোট্ট একটা প্যাসেজ মতো রয়েছে, আমরা একটু এটা পড়ে ফেলি। আসলে এখানে কি বলা হয়েছে তা জানলে আমরা আমাদের যে পয়েম রয়েছে তার থিমটা আমরা সহজেই বুঝতে পারব। Children's right to education also implies, তাহলে চিলড্রেন্স রাইট মানে শিশুর অধিকার কিসের প্রতি? টু এডুকেশন মানে শিক্ষার প্রতি শিশুর যে অধিকার, অলসো ইমপ্লাইজ সেটা বলতে বোঝায় দ্যাট দ্য স্কুল দে গো টু উইল হ্যাভ আ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তার মানে শিশুদের শিক্ষার যে অধিকার তার অন্যান্য মিনিংও রয়েছে, তার সাথে সবচেয়ে বড় অন্য আরেকটা গুরুত্বপূর্ণ মিনিং হচ্ছে যে তারা যে স্কুলে যাবে সেই স্কুলের থাকতে হবে কি হ্যাভ আ প্লেজেন্ট অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, যেখানে থাকতে হবে খুবই আনন্দদায়ক এবং শিক্ষা সুলভ বা শিক্ষা বান্ধব একটি পরিবেশ। হোয়ার যেখানে এভরিওয়ান উইল হ্যাভ অ্যান এনজয়েবল টাইম, যেখানে সবাই মানে ছাত্রছাত্রী সহ শিক্ষক কর্মচারী যারা সম্পর্কিত থাকবে সবাই সেখানে একটি খুবই আনন্দদায়ক সময় কাটাবে। টিচার্স উইল বি কাইন্ড, কেয়ারিং অ্যান্ড সাপোর্টিভ অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্সড। তাহলে সেখানে শিক্ষকরা হবে কেমন? খুবই সদয়, যত্নশীল এবং সহায়ক, শিক্ষা সহায়ক আর কি। অ্যান্ড চিলড্রেন উইল ফিল রিল্যাক্স, এবং সেখানে শিশুরা মুক্ত অনুভব করবে, যেন ওখানে গিয়ে তারা আসলে খাঁচায় বন্দি মতো একটা পরিবেশ তেমন ফিল করবে না, বা বোরিং মানে যেটা হচ্ছে ক্লান্তিকর হতাশামূলক এমন কোনো যেন বিষয় তারা বোধ না করে। এবং কি হবে না? নো হার্শ ওয়ার্ডস উইল বি স্পোকেন টু দেম, তাদের প্রতি কোন রকমই কর্কশ বা কঠিন কথা বলা হবে না। and special care will be taken, এবং বিশেষ যত্ন নেওয়া হবে of children, সেই সকল শিশুদের প্রতি with learning disabilities। তাহলে স্পেশাল কেয়ার উইল বি টেকেন অফ চিলড্রেন বলছে বিশেষ যত্ন নেওয়া হবে সেই সকল শিশুদের প্রতি উইথ লার্নিং ডিসএবিলিটিস, যাদের শেখার প্রতি কিছুটা বাধা রয়েছে, যেমন হতে পারে অন্ধ, বা হতে পারে বধির, বা হচ্ছে কথা বলতে পারে না, বা হাত নেই বা পা নেই, মানে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে যাদের একটু অক্ষমতা রয়েছে তাদের প্রতি কি বিশেষ যত্ন নেওয়া হবে। তাহলে এই যে এখানে যে আমরা কথাগুলো পেলাম,
যে আসলে শিক্ষার পরিবেশ কেমন হওয়া উচিত, and we always think that and we always desire that, but we don't know what is the reason why the schools are not so friendly. হ্যাঁ, কেন জানি ফ্রেন্ডলি হয় না। এখানে তো আমরা টিচারেরা রয়েছি, আমরা মানুষেরা রয়েছি, আমরা চেষ্টা করব শিশুদের প্রতি সদয় হয়ে তাদের শিক্ষা প্রদান করতে, কিন্তু কেন যেন এই বিষয়টা হয়ে ওঠে না। এবং কেন যে হয় না, আমরা মানুষরাই তো শিক্ষক, আমরাই ছাত্র, আমরাই সবকিছু, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি, কিন্তু কিছু যেন একটা পরিবেশ, মানে কিছু একটা সমস্যা যেন রয়েছে যার জন্য শিক্ষার পরিবেশগুলো এমনটা হয়ে ওঠে না। So we find out those problems to solve it so that the children who are actually achieving or taking education from any educational institution, they can feel relaxed, they can actually feel attraction for education or the environment or for the educational institutions where they always go. আসলে এমনটাই হওয়া উচিত। তারপরও এই বর্তমান যুগে এসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক ফ্রেন্ডলি হয়েছে, তারপরও কিছু বাধা রয়েছে যেগুলো আমাদের অবশ্যই দূর করা উচিত। তাই বলছে এখানে সেই কথাটাই বলছে যে এটা হলো একটা আদর্শবাদী কথাবার্তা, একটা আদর্শমূলক কথা, একটা সুন্দর পরিবেশের কথা বলা হয়েছে, কিন্তু কি বলা হচ্ছে দ্যাট, কিন্তু এটা আনফরচুনেটলি ইজ নট দ্য জেনারেল পিকচার ইন আওয়ার স্কুলস। এগুলো কিন্তু আমাদের স্কুলের সাধারণ যে চিত্র সেটা নয়, কারণ আমাদের স্কুলগুলো অধিকাংশই কি কেমন যেন এডুকেশন ফ্রেন্ডলি নয় বা চিলড্রেন ফ্রেন্ডলি নয়। The system of education in our part of the world, মানে বিশ্বের এই আমাদের অংশে, বিশেষ করে ভারতীয় উপমহাদেশের যে শিক্ষা ব্যবস্থা, does not allow children mass freedom, এদেরকে কি খুব একটা শিক্ষার ক্ষেত্রে খুব একটা কি দেওয়া হয় না, স্বাধীনতা দেওয়া হয় না, বেলাও করা হয় না, and classrooms look more like cages, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক সময়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে ক্লাসরুম গুলো রয়েছে সেগুলো একটা খাঁচার মতো মনে হয়, where they are pent up for hours, pent up মানে আটকে রাখা, যেখানে তাদেরকে ঘন্টার পর ঘন্টা আটকে রাখা হয়। বলছে রবীন্দ্রনাথ ট্যাগর ফাউন্ড ইট আনএক্সেপ্টেবল, আর এই পরিবেশটাকে রবীন্দ্রনাথ ট্যাগর গ্রহণ করতে পারেননি। রিড হিজ অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি ইন ইউনিট 6, আসলে ইউনিট 6 এ নয়, বরং একটু মিস হয়ে গেছে, বইটা চেঞ্জ হয়েছে কিন্তু বইয়ের এই অংশটুকুকে চেঞ্জ করা হয়নি। যাই হোক, তাই এই যে অ্যান ইস্টার্ন ইউনিভার্সিটি এই নামে যে তার একটি প্যাসেজ এসে রয়েছে, তিনি লিখেছেন শিক্ষার উপরে, তো সেখানে তিনি দেখিয়েছেন যে এই পরিবেশটা কখনোই গ্রহণযোগ্য নয়। সো ডিড উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক নামে যে একজন ইংলিশ পয়েট এবং পেইন্টার রয়েছেন, তিনিও কিন্তু একই মত অনুসরণ করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই এরকম খাঁচার মতো হওয়া উচিত নয়, রাদার দেয়ার উইল বি অ্যান এনভায়রনমেন্ট হোয়ার দ্য চিলড্রেন উইল ফিল ফ্রি টু লার্ন, যেখানে তারা মানে শেখার জন্য যে স্বাধীনতা সেটা তারা ভোগ করবে। বলছে হুজ ফেভারিট সাবজেক্টস ইনক্লুড চিলড্রেন, আমরা উইলিয়াম ব্লেকের কথা বলছি, যার অধিকাংশ কবিতা কিন্তু শিশুদের নিয়ে লেখা হয়েছে। সেখানে তিনি সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স নামে দুটো ভাগ করেছেন, যে শিশু থেকে যখন অভিজ্ঞ হয়ে যায় তখন তারা হয়ে যায় এক্সপেরিয়েন্স। তাহলে এক্সপেরিয়েন্সড হলে একজন মানুষের শিক্ষা, অভিজ্ঞতা, জীবনধারা কেমন হয়, আর ইনোসেন্স থাকলে তার চিন্তা ভাবনা কেমন হয়, তা তিনি এই দুই জাতীয় কবিতার মধ্যে ইনক্লুড করে পাশাপাশি দেখিয়েছেন। তা বলা যায় উইলিয়াম ব্লেক, যিনি কিনা শিশুদের নিয়ে লেখালেখি করেন, ভাবেন, তিনিও একই মত অনুসরণ করেছেন যে রবীন্দ্রনাথ ট্যাগরের মতোই, যে কখনোই শিক্ষা প্রতিষ্ঠান খাঁচার মতো হওয়া উচিত নয়। তাই ইন হিজ পোয়েম দ্য স্কুল বয়, ব্লেক রাইটস অ্যাবাউট আ ইয়ং বয় হু ইজ আনহ্যাপি উইথ হিজ স্কুল। কারণ এখানে এ কারণেই তিনি কি, উইলিয়াম ব্লেক তার স্কুল বয় নামক যে কবিতা রয়েছে সেই কবিতাতে দেখিয়েছেন যে একটা ইয়ং বয়, ছোট্ট ছেলে, যে তার স্কুল নিয়ে আসলে আনহ্যাপি। কারণ কি, হোয়ার ডাওয়ার ফেস টিচার্স গিভ জয়লেস লেসন, কারণ এখানে গুমরমুখ টিচার গুলো, রাগী টিচার গুলো সেখানে কি নিরানন্দপূর্ণ যেন পাঠ্যক্রম দান করে বা শিক্ষা দান করে। হি উড রাদার লাইক টু বি আউটডোর, সে বরং বাইরে থাকতে চায়, এন্ড এনজয় দ্য সামার ডে, এবং যে উষ্ণ সামার ডে, এনজয়েবল ডেজ, সেগুলো সে এনজয় করতে চায়। হি প্লিডস উইথ হিজ প্যারেন্টস, অতএব সে তার পিতামাতার কাছে অনুনয় বিনয় করছে, টু রেস্কিউ হিম ফ্রম দ্য ড্রাজেরি অফ স্কুল, অতএব স্কুলের এই যে ড্রাজেরি, কষ্ট, দুঃখ, ব্যথা, বিরক্তি ভাব, হতাশা, এগুলো থেকে যেন তাকে রক্ষা করা হয়, এই বলে সে তার পিতামাতাকে ব্যাপক হারে প্লিডস করছে, মানে অনুরোধ করছে। তাই হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে পেয়েছি দ্য স্কুল বয় ব্লেক রাইটস, যিনি লিখেছেন উইলিয়াম ব্লেক একটি কবিতা লিখেছেন, যে কবিতাতে আমরা আসলে এই বিষয়গুলো পাচ্ছি, যেখানে একজন ইয়ং বয় কি আনহ্যাপি তার স্কুল নিয়ে, কারণ এখানে স্কুলে টিচারেরা ফ্রেন্ডলি নয়, এনভায়রনমেন্টটাও কিন্তু লার্নিং ফ্রেন্ডলি নয়। এই সকল বিভিন্ন কারণে the educational system and the educational institution seems to be boring to the young boy.
তা তার মাধ্যম দিয়ে কবি আসলে তুলে ধরতে চেয়েছেন আমাদের এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাটা। আসলে এই শিক্ষা ব্যবস্থাটা নিশ্চয়ই আগেও ছিল ইংল্যান্ডে বা ওই অঞ্চলে, এই জন্য কবি কিন্তু তার বিপক্ষে গিয়ে কবিতাগুলো লিখেছে। যদিও সেখানকার শিক্ষা পরিবেশ এখন অনেকটা উন্নত এবং উন্মুক্ত পরিবেশ, কিন্তু আমাদের এই অঞ্চলের শিক্ষা পরিবেশ, শিক্ষা প্রতিষ্ঠানের যে পরিবেশ, এটা এখনো উন্নত হতে পারেনি। বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু ডু দ্যাট, বাট উই হ্যাভ টু গো আ লং ওয়ে বিফোর being successful to make our educational institutions an enjoyable one. তো যাই হোক, আমরা অলরেডি তাহলে থিমটা বুঝেই ফেলেছি যে আসলে এখানে থিমেটিক্যালি কবি কি বলতে চাচ্ছেন। তো আমরা এখন কবিতাটা পড়তে চলে যাব। তো এই হচ্ছে দ্য স্কুল বয়, দ্য পোয়েম বাই উইলিয়াম ব্লেক। এবং এখানে 1 2 3 4 5 6 ছয়টি স্টেঞ্জা রয়েছে, এবং থ্রু দিস 6 স্টেঞ্জেস দ্য পোয়েট হ্যাজ বিন এবল টু রিপ্রেজেন্ট his thought, what is thought about the environment of a particular school. তা যেহেতু আমি এখান থেকে পড়তে চাচ্ছি না, আমি একটা আলাদা শীটে স্টেঞ্জা ওয়াইজ প্যারাফ্রেজিক্যালি আলোচনা করেছি, যাতে তোমরা কবিতাটির যে সেন্টেন্স প্যাটার্ন, এখানকার যে একটি প্যারাফ্রেজে স্টেঞ্জা ওয়াইজ যে থট গুলো তিনি দিয়েছেন, সেগুলো তাতে আমরা বুঝতে পারি। তা চলো আমরা আমাদের সেই পেজে চলে যাই। So good students, here we are, The Schoolboy by William Blake. Stanza wise paraphrase. Paraphrase means the thought given in poetry will be represented in prose. মানে প্রোজ যেভাবে গদ্য আকারে উপস্থাপন করা হবে, কবিতায় যে থট গুলো দেওয়া হয়েছে সে। তো আমরা শুরু করি। তাহলে আমরা এখন চিন্তা করব কি, যে একটা ছোট বালক, সে কথা বলছে আমাদের সাথে। We are the reader and the speaker is a young boy who feels very happy when he rises in the morning and looks around and sees sweet companies like birds or summer morn and skylark singing. There are huntsmen who are winding their horn, মানে তাদেরকে বাঁশি বাজাচ্ছে ইত্যাদি। সেই বিশেষ সিচুয়েশনটা কিন্তু আমরা এখন এই ফার্স্ট প্যারাগ্রাফে মানে স্টেঞ্জাতে জানবো। তো শিশুটা কি বলছে? I love to rise in a summer morn. আমি গ্রীষ্মের এই সকালে কি করতে চাই? উঠতে ভালোবাসি। মানে আমি এই গ্রীষ্মের সকালের এই যে সুন্দর পরিবেশ, এই পরিবেশে কিন্তু আমার বেশিক্ষণ শুয়ে থাকতে ভালো লাগে না। আমি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়তে ভালোবাসি। কারণ when the birds sing on every tree, যখন প্রতিটা গাছে গাছে পাখিরা গান করে, the distant huntsman winds his horn, আর দূরের যে শিকারীরা তাদের যে বাঁশি বাজায় সেটা শুনতে ভালোবাসি, and the skylark sings with me, এবং যে স্কাইলার্ক পাখি রয়েছে, স্কাইলার্ক হচ্ছে ভরত পাখি, সে যেন আমার সাথেই গান করে। তাহলে আমি কত উন্মুক্ত পরিবেশে আছি, সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে মিশে যাওয়ার চেষ্টা করি, গাছে গাছে পাখি গান করছে, দূরের যে শিকারীরা রয়েছে তারা যে বাঁশি বাজাচ্ছে তা আমার কানে আসে, আমি কত সুন্দর অনুভব করি, কত ফ্রি অনুভব করি। I became so happy in the morning of a summer because I have got those kinds of company. Oh, what sweet company! কি মধুরিনের সঙ্গ আমি তাদের কাছ থেকে পাচ্ছি। এখানে দুই একটা উদাহরণ বলা হয়েছে, সেখানে হয়তো আরো আছে সুন্দর মৃদু বাতাস, প্রকৃতির সুন্দর পরিবেশ, তার সাথে রয়েছে কুকুর, ছাগল, ভেড়া, কত কিছু না। এই সব কিছু মিলেই কিন্তু এই বাচ্চাটি বলছে গ্রীষ্মের সকালে উঠতে আমি আসলে খুবই ভালোবাসি। তো দেখি আমরা এখানে কি বলা হচ্ছে। In the first stanza of this piece বা poem, Blake introduces the reader to his main character and speaker. হ্যাঁ, এখানে মেইন ক্যারেক্টার স্পিকারটি হলো একটা স্কুল বয়, যে সকালে ঘুম থেকে উঠতে ভালোবাসে। The poem is told from the perspective of a young age boy who feels trapped in the monotony of the everyday attendance to his studies. তাহলে এখানে মেইন থটটি বলা হচ্ছে যে সে প্রধানত ট্র্যাপড হয়ে আছে, আটকে গেছে কোথায়? তার যে পড়াশোনা, প্রতিদিনের এই পড়াশোনার মধ্যে। কারণ সে কি করতে যাচ্ছে? হি স্পিক্স উইথ দ্য কনসিয়েন্স অফ অ্যান ওল্ডার ম্যান, বরং সে চেষ্টা করছে যেন সে যে অ্যাডাল্ট পারসন রয়েছে এবং ব্যক্তি রয়েছে তাদের যে বিবেক, সেই বিবেক নিয়ে যেন তিনি কথা বলতে যাচ্ছেন। প্রজেক্টিং দ্য ইমোশনস অ্যান্ড বিলিভস টু দ্য রোমান্টিক পোয়েটস অফ উইলিয়াম ব্লেক ওয়ান। যাই হোক, এটুকু আমাদের দরকার নেই। হ্যাঁ, এখন এই যে স্টেঞ্জাতে এসে দ্য ইয়াং
ন্যারেটর কি বলছে, স্পিক অ্যাবাউট দ্য থিংস হি লাভস ইন দিস ফার্স্ট স্ট্যাঞ্জা। এখানে তিনি বলতে চাচ্ছেন সে কি কি করতে ভালোবাসে। হি লাভস টু রাইজ ইন দ্য সামার মর্ন and hear the birds singing on every tree. Further in the distance he can hear the horn of the huntsman and the song of the skylark that seems to sing only for him. These are the types of company he teaches. Actually these kinds of company he always teaches because he feels happy with their company. Okay, so এই যে সামার, এই যে উষ্ণতা, হ্যাঁ আসলে আমাদের অংশের যে সামার তা তো খুব গরম হয়, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে সামার আসলে খুব এনজয়েবল, আমাদের মতো স্প্রিং এর মতোই। সেখানে নাতি শীতোষ্ণ পরিবেশ বিরাজ করে, শীতের মতো খুব যেমন শীতকালীন যে উইন্টারের যে ঠান্ডা পড়ে তেমন ঠান্ডা পড়ে না, আবার আমাদের এখানে গ্রীষ্মকালীন যে গরম পড়ে সেটা ওখানে পড়ে না, বরং এটা সুন্দর পরিবেশ। অথবা এই সুন্দর পরিবেশে ওয়ার্ম ডে গুলোকে এনজয় করতে চায় শিশুটি সকালে ঘুম থেকে উঠে। এরপর স্টেঞ্জা 2 তে চলে আসছি। But to go to school in a summer morn, বলছি কিন্তু গ্রীষ্মের সকালে স্কুলে যাওয়া, এই কথাটা মাথায় আসলেই কি হচ্ছে, ইট ড্রাইভস অল জয় অ্যাওয়ে। যত আনন্দের কথা আমি ভাবছিলাম, এই যে প্রথম স্টেঞ্জায় যে আনন্দের কথা বললো বাচ্চাটি, এখানে কি হলো, স্কুলের কথা শোনার সাথে সাথে সব আনন্দ চলে গেল। কারণ স্কুলে কি হয়, আন্ডার আ ক্রুয়েল আই আউট অন, কারণ সবসময় অধীনে থাকতে হচ্ছে, কারো শাসনে থাকতে হচ্ছে। ক্রুয়েল আই মানে কি, টিচারদের চোখগুলোকে বাচ্চাটি ক্রুয়েল বলছে, নিষ্ঠুর বলছে, কারণ তারা সবসময় দৃষ্টি রাখছে কেউ দুষ্টামি করছে কিনা, কেউ পড়া করছে না কিনা, কেউ লিখছে কিনা, কেউ মারামারি হইচই করছে কিনা। এই যে সবসময় একটা শাসনের আন্ডারে কি হয়ে যাচ্ছে, আমরা আউটন হয়ে যাচ্ছে, বাচ্চাটি বলছে হতাশ হয়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছি। আর এভাবে কি হচ্ছে, দ্য লিটল ওয়ান্স, অতএব একটা ক্লাসরুমে যে সকল ছোট বাচ্চারা থাকে, স্পেন্ড দ্য ডে, সেই বাচ্চারা কি করে, তাদের দিন কাটায় কিভাবে, ইন সাইং অ্যান্ড ডিসমে, দীর্ঘশ্বাস এবং হতাশায়। তাহলে বাচ্চাটি কি করছে, নিজের মাধ্যম দিয়েই অন্য বাচ্চাদেরও অবস্থান কিন্তু এখানে তুলে ধরেছে। যে সকালে যখন ঘুম থেকে উঠলাম কি সুন্দর পরিবেশ, actually I want this, but whenever I hear that I have to go to school, I become depressed, I become disappointed because I don't feel happy or feel free in school, because the teachers are always cruel, they are not friendly, they give us those kind of lessons which are really unenjoyable. So the other boys like me or children like me also feel the same which I am feeling. তাহলে আমি যেমনটা অনুভব করছি সবাই ঠিক তেমনটাই অনুভব করে, হতাশায় দীর্ঘশ্বাসে যেন ঘন্টার পর ঘন্টা আমাদের দিনটা কাটাতে হচ্ছে। তাহলে স্টেঞ্জা কি বলা হচ্ছে, দ্য সেকেন্ড স্টেঞ্জা রিপ্রেজেন্টস দ্য এক্সাক্ট অপোজিট থিংস দ্যাট ড্রাইভ অল জয়। তাহলে প্রথম যে স্টেঞ্জাতে বলা হলো কি সুইট কোম্পানি, আর এখানে বলেছে জয়গুলো কি হলো, সব দূরে চলে গেল। কারণ when he is forced to rise on a summer morning and go to school, যে সে যখন মুক্ত অনুভব করে তখন কিন্তু সকালে সে এমনি এমনি ঘুম থেকে ওঠে, কিন্তু যখন তাকে স্কুলে পাঠাতে হয় তখন সে কিন্তু ফোর্সড হচ্ছে সকালে ঘুম থেকে উঠতে, because unable to stay in his peaceful environment, কারণ তার যেই যে সুন্দর পরিবেশ প্রকৃতির সাথে, সেই পরিবেশ সে আর পাচ্ছে না, বরং he is unhappy, বরং সে স্কুলে গিয়ে কি অখুশি অনুভব করছে। he bemoans his and his classmates fate, অতএব সে দুঃখ প্রকাশ করছে তার এবং তার যে ক্লাসমেট, যে ক্লাসের সঙ্গীরা রয়েছে তাদের ভাগ্য নিয়ে। কারণ কি, দে আর স্টাক ইনসাইড ইন সাইং এন্ড ডিসমেইং, কারণ তারা সবসময় হতাশ এবং দীর্ঘশ্বাসেই ওখানে যেন আটকে থাকে, খাঁচার মতো। খাঁচায় যেমন আটকে রাখা হয় পাখি, তেমন যেন বাচ্চাদেরও স্কুলে আটকে রাখা হচ্ছে। দে আর নট গিভেন অর অ্যালাউ ফ্রিডম টু মুভ, টু লার্ন, টু এনজয় দ্য এনভায়রনমেন্ট, তাদেরকে এনজয় করতে দেওয়া হয় না, এ কারণেই তারা কিন্তু মুক্ত অনুভব করে না। এরপর আমরা চলে যাব থার্ড স্টেঞ্জাতে। The speaker or the young child is continuing his speech. Then তারপর ওই স্কুলে ক্লাসরুমে at times মাঝে মাঝে I drooping sit, আমি বসে বসে I sit drooping মানে কি, আমি বসে বসে ঝিমোই, because I'm tired, I'm exhausted, I feel sleepy, because I'm not enjoying the lessons given by my teachers. আমার টিচাররা যে লেসন দিচ্ছে তা আমি এনজয় করছি না, বরং আমার ঘুম লাগছে, আমি ক্লান্ত অনুভব করছি। আর এভাবেই and spend many an anxious hour, আর এভাবেই আমাকে কষ্টের সহিত, উদ্বিগ্নতার সহিত অনেক সময়, অনেক ঘন্টা কাটাতে হয়। many an hour. Nor in my book can I take delight, না বই পড়ে আমি মজা পাচ্ছি, বলছে nor in my book মানে কি, I can delight
ইন মাই বুক, মানে আমি আমার বইয়ে মজা পাই, আর নর যুক্ত করা মানে আমি মজা পাই না। তার মানে আমি বই পড়ে মজা পাচ্ছি না, নর সিট ইন লার্নিংস বাওয়ার, আর এই ক্লাসরুমে যেখানে শিক্ষার একটা সুন্দর পরিবেশ হওয়া উচিত, সেখানে এই ক্লাসরুমে বা আমার পড়ার রুমে আমি বসেও থাকতে পারছি না। কারণ কি, ওর্ন থ্রু উইথ দ্য ড্রিয়ারি শাওয়ার, কারণ আমি ওর্ন হয়ে গেছি, পুরো এক্সস্টেড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, কি দিয়ে? থ্রু দ্য ড্রিয়ারি শাওয়ার। শাওয়ার মানে কি? এই যে লেসন, যে ক্লাসে যে টিচিং গুলো দিচ্ছে টিচারেরা, এগুলো যেন ক্লান্তিকর একটা বর্ষণের মতো। একটানা বৃষ্টি যেমন হয়ে গেলে আমাদের কাছে বিরক্তি লাগে, ঠিক ওইরকম যেন একটানা যে লেসন স্যারের একটার পর একটা দিয়ে যাচ্ছে, এ যেন এক ক্লান্তিকর বর্ষণের মতো আমাদের এসে পড়ছে, আমাদের উপরে এসে পড়ছে। আর আমরা সবাই কি হয়ে যাচ্ছি? এই বর্ষণে ক্লান্ত হয়ে যাচ্ছি, হ্যাঁ, বিরক্ত হয়ে যাচ্ছি। আর বিরক্ত হয়ে না বই পড়ে মজা পাচ্ছি, না ওখানে বসে থাকতে ভালো লাগছে। এই সব কিছু মিলে আমরা ক্লান্ত অনুভব করি, ঘুম ঘুম লাগে, এবং অসংখ্য সময় আমাদেরকে ওইভাবেই কাটাতে হচ্ছে। দেয়ার ইজ নোবডি টু রেস্কিউ, আমাদেরকে উদ্ধার করার মতো কেউ নেই। ঠিক যেমনটা করে খাঁচায় বন্দি পাখিকে রাখা হয়, বাইরে থেকে সে শুধু মানে ভিতর থেকে বাইরের পরিবেশ দেখতে পারে, বাট ইট ক্যান নট এনজয়, এটা এনজয় করতে পারে না। ঠিক এরকম অবস্থা আমাদের এই বাচ্চারা স্কুলের রুমে বা ক্লাসরুমে ফিল করে। এখানে কি বলছে? দ্য স্পিকার কন্টিনিউস অন টেলিং দ্য রিডার মোর অ্যাবাউট হিজ মিজারেবল ডেজ অ্যাট স্কুল। তার স্কুলে এই যে মিজারেবল ডেজটা তিনি বলেই যাচ্ছেন। হি সিটস ড্রুপিং হান্সড ওভার হিজ সিট, মানে কি ড্রুপিং মানে কি? ক্লান্ত হয়ে আমরা অনেক সময় করি, বেঞ্চের উপর হাত দিয়ে তার উপর মাথা রেখে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি, ক্লান্ত বোধ করি বলে এই অবস্থায়। He takes no pleasure in school work and is anxiously waiting for the end of the day. এবং কি, দীর্ঘ সময় তারা ওয়েট করে anxiously, উদ্বিগ্নতার সহিত, যে কখন ক্লাস শেষ হবে। হ্যাঁ, he cannot take delight in his book or sit in learning hours as it has always been worn through by rain. এই যে বলতে rain মানে এখানে বৃষ্টি, আর বৃষ্টি বলতে এখানে বৃষ্টির মতো ঝরে যাওয়া যে লেসন, সেটার কথা বলা হচ্ছে। অতএব it is clear from these lines that the child is not averse to learning in general. তাহলে শিক্ষার প্রতি বা শেখার প্রতি তার কিন্তু কোনো অনাগ্রহ নেই, অ্যাভার্স নয়, উদাসীন নয়, কিন্তু he appreciates reading and understand the joys that can be gained from encompassing oneself within the bower or sanctuary of learning. বলছে এই যে ক্লাসরুম যদি জয়ফুল হতো, তাহলে হয়তো জয়ফুল এই যে পরিবেশ থেকে তারা কিন্তু আন্ডারস্ট্যান্ড করতে পারতো এবং পড়াশোনাকে বুঝতে পারতো এবং পড়াশোনা নিয়ে প্রশংসা করতে পারতো। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? ইট ইজ অনলি দ্য স্ট্রাকচার অফ স্কুল হি ক্যান নট স্ট্যান্ড, মানে সাপোর্ট করতে পারছে না, এনজয় করতে পারছে না। কি? স্কুলের যে স্ট্রাকচার, গঠন প্রক্রিয়া, তার যে এনভায়রনমেন্ট, এটা যেন তার পক্ষে যাচ্ছে না যে শিক্ষাটাকে সুন্দরভাবে গ্রহণ করবে। এরপর চলে আসছে স্ট্যাঞ্জা 4 এ। এরপর শিশুটি কি করছে, বা কবি শিশুটির মাধ্যমে উপস্থাপন করছে কিছু ইমেজ তৈরি করার মাধ্যমে, কম্পারিজন নিয়ে আসার মাধ্যমে, বা মেটাফরিক্যালি দ্য রাইটার অর দ্য পোয়েট ইজ রিপ্রেজেন্টিং হাউ the time and the age are being destroyed, wasted in schools and by our unjoyful, okay, lessons, educational system. তাহলে এই যে নিরানন্দপূর্ণ পরিবেশে কিভাবে আসলে বাচ্চাদের এই আনন্দপূর্ণ সময়গুলো নষ্ট হচ্ছে, তা আমরা এখানে বুঝতে পারবো। সেভাবেই কবি উপস্থাপন করেছেন বাচ্চাটার মাধ্যমে। How can the bird that is born for joy sit in a cage and sing? যে কিভাবে যে পাখিটি জন্মই হয়েছে আনন্দ করার জন্য, তাকে যদি আটকে রাখা হয়, তাহলে সে খাঁচায় বসে কিভাবেই বা গান করবে? কারণ সে তো উন্মুক্ত ভাবে আনন্দ করার জন্য জন্মেছে। কিন্তু আমরা যদি তাকে খাঁচায় বন্দী করি, তাহলে সে কি খাঁচায় বসে গান গাইতে পারবে? এটা যেন বাচ্চাটা আমাদের কাছে প্রশ্ন করছে এবং উত্তর চাচ্ছে আমাদের কাছ থেকে। একইভাবে বলছে হাউ ক্যান আ চাইল্ড, ঠিক একইভাবে একটা শিশু, when fears annoy, যখন সে ভয়ে বিরক্ত, বা ড্রুপ হিজ টেন্ডার উইং, যেমন করে পাখিরা ক্লান্ত হয়ে বা বৃষ্টিতে ভিজে তাদের যে পাখাগুলোকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকে, সেরকম ভয়ে বিরক্ত হয়ে ভীত হয়ে একটা শিশু যখন তার এই টেন্ডার যে কচি পাখাগুলো, হাতগুলো সব চুপটি মেরে দিয়ে বসে থাকে, এবং and forget his youthful spring, এবং এই যে আনন্দের সময়টুকু, youthful spring বলতে কোনটাকে বোঝানো হচ্ছে? এই যে বাচ্চাদের এখন এনজয়েবল টাইম, দে ক্যান এনজয় হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন, গরম হোক, ঠান্ডা হোক, শীত হোক, সবকিছুতে কিন্তু তারা এখন এনজয় করবে। কিন্তু এই যে বসন্তের মতো যে ইয়থফুল টাইমটুকু, এইটুকু যেহেতু তারা ভুলে যাচ্ছে, তার মানে কি ঠিক পাখির মতো অবস্থা হয়ে যাচ্ছে তাদেরও।
যে খাঁচায় বসে বিরক্ত হয়ে পাখা ঝাপটানো নয়, বরং পাখা গুটিয়ে চুপচাপ বসে থাকার মতো অবস্থা তাদের হচ্ছে। যেমন করে শীতে বা গরমে বা ক্ষুধায় ক্লান্ত হয়ে মানুষ যেমন হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকে, ঠিক একটা শিশুকে ওইরকম ভাবে বসে থাকা ছাড়া এবং তার এই সুন্দর দিনগুলোকে ভুলে যাওয়া ছাড়া আর যেন কিছুই করার থাকে না। তাহলে এখানে কবি পাখির সাথে কম্পেয়ার করলে বাচ্চাদেরকে দিয়ে বোঝাতে চেষ্টা করলো, পাখিরা যেমন উন্মুক্ত পরিবেশে সুখী বোধ করে, খুশি বোধ করে, পরিবেশ যাই হোক না কেন, ঠিক একইভাবে শিশুরাও একটা উন্মুক্ত পরিবেশে কিন্তু তাদের উন্মুক্ত যে পরিবেশ, সেই পরিবেশে কি করতে পারে, তারা আনন্দ করতে পারে, এনজয় করতে পারে তাদের এই ইয়ুথফুল ডেজ গুলোকে। কিন্তু তা হচ্ছে না, তাদেরকে কি করা হচ্ছে, জন্মের পর পরই একটু কিছু বয়স না হতে আমরা তাদেরকে ঠেলে দিচ্ছি কোথায়, স্কুল কলেজে পাঠিয়ে দিতে, যেন তাদের এই যে যান্ত্রিকতার একটা যে শুরু, হ্যাঁ, সেটা যেন শুরু হয়ে গেল জীবনে, এখন মৃত্যুর আগ পর্যন্ত তাদের এই দায়িত্ব নিয়েই চলতে হবে। তাহলে জন্মের জাস্ট 2-3 বছর পরেই, 4 বছর পরে আমরা তাদের স্কুলে পাঠিয়ে দিচ্ছি, শুরু হয়ে গেল জীবন সংগ্রাম। হ্যাঁ, দে কুড নট এনজয় দেয়ার লাইফ, তারা তো এনজয় করতে পারলো না। হ্যাঁ, তা এটাই এখানে বলা হচ্ছে। অতএব স্টেঞ্জা থেকে বলছে, ইন দ্য ফোর্থ স্টেঞ্জা অফ দ্য স্কুল বয় দ্য স্পিকার কোশ্চেনস হিজ রিডার, আমাদেরকে কোশ্চেন করছে, ডিমান্ডিং অ্যান আনসার টু আ রিটোরিক্যাল কোশ্চেন। এই যে কোশ্চেন করা হয়েছে না, এই কোশ্চেনের আনসার কিন্তু তিনি বা বাচ্চাটি চাচ্ছে। হি প্লিজ উইথ হুইভার ইজ লিসেনিং এন্ড আস্ক হাউ আ বার্ড দ্যাট ইজ born for joy, referring to himself or others that he think like him, be asked to sit in a cage and sing। মানে জটিল করে ফেলেছে সেন্টেন্সটা। তিনি বলতে চাচ্ছেন যে কেউ তাদের কথা শুনছে, মানে আমরা যে পড়ছি, তখন তিনি তাদেরকে যে জিজ্ঞাসা করছেন যে ঠিক ওই পাখির মতো, যে পাখিটা জন্মায় আনন্দ করার জন্য, ঠিক সে নিজেকে বা অন্যান্য বাচ্চাদেরকে রেফার করছে যে তাদের মতো আরো যারা বাচ্চা রয়েছে, তারা কি এরকম ভাবে খাঁচায় পাখির মতো বসে গান করতে পারে? He knows that he was made to learn, read and write, but he cannot do so in school and a place he consider equal to a cage। কারণ সে জানে যে শিক্ষা আমাদের জন্য প্রয়োজন, আমাদের শিখতে হবে, পড়তে হবে, লিখতে হবে, কিন্তু সে স্কুলে তা করতে পারে না, কারণ এই প্লেসটাকে, স্কুলটাকে সে মনে করে একটা খাঁচার মতো। অতএব সে কি করছে, হি নাও টার্নস টু বেগ অন বিহাফ অফ আদার চিলড্রেন, বরং সে অন্যান্য শিশুদের পক্ষ নিয়ে সে আমাদের কাছে কি করছে, অনুরোধ করছে। হি মেক্স দ্য কেজ ফর অল দোজ ট্র্যাপড ইনডোরস, অতএব যাদেরকে এই ঘরের ভিতরে আটকে রাখা হচ্ছে তাদের জন্য সে যেন কি করছে, যে একটা অনুরোধ করছে। He professes to worry for their well-being and the fact that while they are inside, their tender wings drooping, they are forgetting the spring of their youth. These children, just like he is, are missing out on the joys of being a child. তাহলে শিশু হওয়ার পরে যে আনন্দ, সে আনন্দকে যে তারা মিস করছে, তার মতো আরো যে সকল চিলড্রেন রয়েছে তারা যে মিস করছে, এইটা যেন তিনি, মানে সে বাচ্চাটি কি করছে, মানে আমাদের সামনে তুলে ধরছে, এবং তার যে চিন্তা, তার যে উদ্বিগ্নতা, সেটা বাচ্চাদের নিয়ে, এবং তাদের যে আনন্দমূলক পরিবেশ, তাদের যে এনজয়েবল টাইম, এগুলো যে লস হয়ে যাচ্ছে, এই সব কিছু মানে ভেবে কবি করছে কি, এই বাচ্চাটির মুখস্বরূপ করে তিনি কিন্তু কি করছে, আমাদের সামনে তুলে ধরছে। এরপর কি হচ্ছে, স্টেঞ্জা 5। সুতরাং ও ফাদার এন্ড মাদার ইফ বার্ডস আর নিপড, তাই বলছে এবার গেল কি, এটা হলো রিডারদের প্রতি একটা অনুরোধ ছিল, দোজ হু আর রিডিং দা পোয়েম। এখন বাচ্চা চলে যাচ্ছে তার পিতামাতার প্রতি, হ্যাঁ, পিতামাতাকে অনুরোধ করছে যে ও ফাদার এন্ড মাদার ইফ বার্ডস আর নিপড, যদি কুড়ি আগেই ঝরে যায়, এন্ড ব্লসমস ব্লোন অ্যাওয়ে, এবং ফুল যদি উড়িয়ে নেওয়া হয় বাতাসে, and if the tender plants are stripped of their joys in the springing day, এবং এই যে কচি যে চারা গাছগুলো রয়েছে, এগুলো যদি তাদের বসন্তের দিনের যে আনন্দ, সে আনন্দ এনজয় করতে না দিয়ে বরং তাদেরকে উপড়ে ফেলা হয়, কিভাবে, বাই সরো অ্যান্ড কেয়ারস ডিসমে, দুঃখ এবং কেয়ারস ডিসমে বলতে আসলে কি বলতে যাচ্ছে, যত্নের যে হতাশা, হ্যাঁ, কেয়ারস ডিসমে মানে পিতামাতা সন্তানদের জন্য যত্ন নেয়, তারা তাদের প্রতি কেয়ার করে, কিন্তু এত বেশি কেয়ার করে যে অনেক সময় এই কেয়ারটাই বাচ্চাদের কাছে হতাশাজনক মনে হয়। তাই বলছে যে বাচ্চারা তো এমনি দুঃখিত, কারণ দে আর নট বিং এবল টু এনজয় দ্য এনভায়রনমেন্ট, দ্য হ্যাপিনেস। অন্যদিকে পিতামাতার যে যত্ন, যে কেয়ার, এই সবকিছু তাদের কাছে কি মনে হচ্ছে, হতাশাজনক মনে হচ্ছে। আর এই সরো কেয়ারস দিয়ে যে তাদের যে স্প্রিঙ্গিং ডে গুলোকে
এবং স্প্রিঙ্গিং ডের যে জয়গুলোকে আস্তে আস্তে নষ্ট করে দেওয়া হচ্ছে, তা সেই বিষয়টা নিয়ে বাচ্চা কি করছে, তার পিতামাতার কাছে অনুরোধ করছে তোমরা আমাদেরকে ফ্রি করে দাও। কারণ এইভাবে যদি আমরা কুড়িতেই ঝরে যাই, যদি আমাদের গাছ আমাদের এই কচি অবস্থাতে তুলে ফেলা হয়, তখন কি ঘটবে? হ্যাঁ, তাহলে এখানে ইন দ্য ফিফথ কুইন্টেট, কুইন্টেট মানে হচ্ছে 5 লাইনের যে স্টেঞ্জা তাকে কুইন্টেট বলা হয়, of the schoolboy, the speaker turns to address his parents as he sees them like the ones that could possibly change his situation. অতএব সে অনুরোধ করছে পিতামাতাকে, কারণ মনে করছে তার পিতামাতা হয়তো এই পরিবেশের পরিবর্তন আনতে পারে। কারণ if only he can convince them to see things his way, কারণ সে ভাবছে যদি কোনোভাবে আমি যদি আমার পিতামাতাকে আমি যেভাবে জিনিসগুলোকে দেখছি এটাকে বোঝাতে পারি, তাহলে হয়তো পরিবর্তন আনা সম্ভব। In this stanza, he presents them with the reason why they should not force him to go to school. অতএব সে বলতে চাচ্ছে তার পিতামাতাকে যে কেন তোমাদের উচিত নয় আমাদেরকে স্কুলে পাঠানো জোর করে। কারণ স্কুলে জোর করে পাঠানো হচ্ছে ঠিক অনেকটা কুড়ি, হ্যাঁ, ফুল ফোটার আগেই ঝরে যাওয়া, বা ফুল ফুটলেই সেটাকে উড়িয়ে নিয়ে যাওয়া, ফল না হতে দেওয়া, অথবা যে স্প্রিঙ্গিং ডে না, বসন্তের যে দিনগুলোর যে আনন্দ, সেই আনন্দগুলোকে ছুঁইতে না দিয়েই গাছগুলোকে কি করা, ছিঁড়ে ফেলা। ঠিক এইভাবেই বাচ্চাটি তার পিতামাতাকে বোঝানোর চেষ্টা করাচ্ছে যে তোমরা আমাদেরকে এইভাবে চাপাচাপি করো না স্কুলে যাওয়ার জন্য, কারণ স্কুলে দুঃখ কষ্ট হতাশায় আমরা কিন্তু আমাদের এই জীবনের যে আনন্দ সেগুলোকে হারিয়ে ফেলছি। অর্থাৎ কি বলছে, হি স্পিক্স অ্যাবাউট হিজ ওন চাইল্ডহুড জয়েস অ্যাজ বিং বার্ডস, এই যে কম্প্যারিজন করেছে না, যে কুড়ির মতো সে নিজেকে তুলনা করছে, দ্যাট আর বিং নিপড, যেটা কিন্তু কি করা হচ্ছে, প্রতিনিয়ত নিপড করা হচ্ছে বা তুলে ফেলা হচ্ছে, ছিঁড়ে ফেলা হচ্ছে, এন্ড ব্লুজমস দ্যাট আর ব্লোয়িং অ্যাওয়ে, এবং ফুলের সাথে নিজেকে তুলনা করছে, করে বলছে যে ফুলগুলো হালকা না ফুটতে কি হচ্ছে, ঝরে যাচ্ছে। ঠিক একই ভাবে হিজ হ্যাপিনেস ইজ ডেলিকেট লাইক দ্য টেন্ডার প্ল্যান্টস, কচি পাতার মতো, কচি গাছের মতো তার সুখগুলো ঠিক এরকম নরম, হ্যাঁ, মাইল্ড, এবং সেগুলো কি করে, and he should not have to be subjected to sorrow and cares dismay, এবং দুঃখ কষ্ট হতাশার অধীন থাকতে সে চায় না at his young age, এই অল্প বয়সে। সুতরাং he need not feel so unhappy when he is only a child, কারণ বলছে ছোটবেলাতে এত অসুখ এত অশান্তি কেন আমরা ভোগ করব। You should allow us to enjoy our days, these youthful days, হ্যাঁ, এইগুলোকে আসলে এনজয় করতে দেওয়া উচিত, কিন্তু তোমরা সেগুলো দিচ্ছ না। এজন্য কি করছি, we are losing the times, because one day will come when we have to face the problems and difficulties of the world. We have to think many other thoughts that we are not feeling now. আমরা যেগুলো হয়তো এখন ফিল করছি না, একসময় বড় হয়ে গেলে হয়তো ফিল করতে হবে। তাহলে আমাদের এখন মুক্ত একটা পরিবেশ দান করা উচিত, যে সময় আমরা এনজয় করব। তারপরে যখন আমাদের দায়িত্বের সময় আসবে, হতাশার সময় আসবে, যেগুলো আমরা ঠিক ভোগ করতে পারবো, তখন তোমরা আমাদের সেগুলো দিও, অন্তত এখন আমাদের এখান থেকে মুক্ত করো। এই কথা যেন বাচ্চাটি তার পিতামাতাকে বলতে চাচ্ছে। এখন তারপরে বলা হলো এইভাবে যদি মনে হয় যে চলতেই থাকে, তখন কি হবে, হাউ শ্যাল দ্য সামার অ্যারাইজ ইন জয়, তাহলে এই যে স্প্রিং এর সময়ে যখন সবকিছু ঝরে গেল, ফুল নেই, হ্যাঁ, ফল হচ্ছে না, আনন্দ কোথাও নেই, তাহলে ওই গাছগুলো কি সামারে এসে আর আনন্দ করতে পারবে? অর দ্য সামার ফ্রুটস অ্যাপিয়ার, অথবা এই যে ফুল যেহেতু আগেই ঝরে গেছে, তাহলে সামারে এসে কি আমরা কি ফল পাবো? সুতরাং or how shall we gather what griefs destroy, দুঃখ কষ্টে আমরা যা হারিয়ে ফেলছি তা কি আমরা আবার কখনো ফিরে পাবো? or bless the mellowing year, অথবা এই যে সামনের যে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আসছে আমাদের, আমরা যে বড় হয়ে যাচ্ছি, এই দিনগুলোকে কি আমরা আর এনজয় করতে পারবো? যা হারিয়ে ফেলছি সেইগুলোকে আর আমরা ফিরে পাবো কখন? when the blasts of winter appear, যখন আবার শীত ফিরে আসবে, তাই না? শীত আসলে তো আবার আমরা ঘরের ভিতর ঢুকে যাব। এখানে শীত বলতে সেই দুঃখ কষ্টের দিনগুলোকে বোঝানো হচ্ছে। তাহলে ছোটবেলায় যার প্রভাব থেকে বাচ্চারা মুক্ত, পারিবারিক চিন্তা ভাবনা, সামাজিক দায়িত্বকর্ম, প্রফেশনাল লাইফ, এগুলো থেকে তারা এখন মুক্ত। অতএব তাদেরকে এখন যদি পড়াশোনার যে ভার দিয়ে আমরা তাদের আনন্দের দিনগুলোকে শেষ করে দিই, তাহলে তখনই যেহেতু তারা আনন্দ করতে পারছে না, তখন বড় হয়ে গেলে যখন ব্লাস্ট অফ উইন্টার আসবে, যখন শীতের দমকা বাতাস আসবে, হ্যাঁ, মানে আঘাত আসবে, সামাজিক অর্থনৈতিক যে বিভিন্ন ধরনের চিন্তা যখন মাথায় আসবে, তখন কি আমরা এই দিনগুলোকে, আনন্দের দিনগুলোকে কি আবার এনজয় করতে পারবো বা ফিরে পাবো? এই হচ্ছে কবির চিন্তা ভাবনা, এবং সেই চিন্তা ভাবনাটা কিন্তু তিনি কি করেছেন, এই বাচ্চার মাধ্যম দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, so that when we become father and mother we can let the children enjoy their lives.
so that we cannot force them. We do not force them to go to school. And if we send them schools, the schools must be enjoyable. The environment of the schools must be learning friendly and children friendly, so that without feeling boring or bored, or without feeling unhappiness, they can enjoy their time and learn. তাই তো একই সাথে যেন এনজয় করতে পারে এবং শিখতে পারে, সেরকম পরিবেশ যেন আমরা তাদেরকে দান করতে পারি। তাহলে এই প্যারাফ্রেজে কি বলা হচ্ছে, if all the things stated in the fifth stanza happen, এই যে এখানে, তাই তো পঞ্চম ইয়াতে যা বলা হয়েছিল আমরা অলরেডি পড়েছি, এখানে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো যদি সত্যিই ঘটে, if he is indeed stripped of joy, আসলে যদি তার দুঃখ কষ্ট তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, and given sorrow in return, এবং বিনিময়ে যদি শুধু দুঃখই দেওয়া হয়, কি হবে, then how can his parents expect the appearance of fruits in summer? তাহলে গ্রীষ্মকালে এসে পিতামাতা কেমন ভাবে আশা করবে যে তার একটা ভালো ফল পাবে? They should, he states, so the বালকটি বলছে, they should worry that due to their choice he will never be the same. কারণ শুধু তাদের চিন্তা ভাবনার জন্য, তাদের চয়েসের জন্য তারা কিন্তু একই রকম হতে পারছে না যেমনটা হওয়া উচিত ছিল। কারণ কি, he will not be able to stand the blast of winter when they appear. কারণ যেহেতু এখনই আমরা নিরানন্দপূর্ণ পরিবেশে রয়েছি, অতএব যখন ওই যে শীতের যে দুঃখ কষ্ট আসবে, যে দমকা বাতাস আসবে, যে চিন্তা ভাবনা আমাদের মাথায় আসবে, সেগুলো আমরা কেমন করে সহ্য করব? তাহলে বাচ্চাটি কিন্তু এভাবেই তাকে সহ তার অন্য যে বাচ্চারা রয়েছে তাদেরকে মুক্ত করার জন্য পিতামাতার কাছে, আমাদের কাছে, সমাজের কাছে তাদের যে চিন্তা ভাবনা বা আর্জি সেগুলোকে পেশ করছে। So we should think about them. We should think, especially the parents should think about their children, because after only the few years of their birth, the children are sent to schools and colleges. So dear students, আশা করি তোমরা প্যাসেজ, বিশেষ করে কবিতাটি বুঝতে পেরেছো, এবং এর যে প্যাসেজ গুলো করে দিয়েছি আমি, প্যারাফ্রেজ গুলো করে দিয়েছি, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। I have written all the paraphrases in English so that you can actually read the paraphrases and develop your reading skills. So I didn't write anything in Bangla. আমি বাংলাতে লিখিনি, though I am speaking in Bangla, because I am trying to make you understand everything, and so that you can catch up the ideas of what I am going to say to you, and also you can understand the theme, okay, clearly. So I'm using Bangla side by side. I'm also using English so that you can develop your listening power in English, and also can understand everything what I'm going to say by reading or making the lesson interesting or easy to you. Okay. So dear students, I hope you have enjoyed the class, especially the poem, and have understood everything. Now it is our turn to go to write a good and best theme. After reading or going through the poem, what you may think the theme might be? Theme ta ki hote pare tomader kache mone hocche? Actually, the main theme we have already known from the text, because there are given, and there has been given the main theme that the poet, the William Blake, the poet is feeling. কি বোধ করছি স্কুল কলেজ সম্পর্কে সেটা কিন্তু অলরেডি আমরা জেনেছি, এবং সেখান থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারি what might be the theme of this poem. However, as we have to write it by ourselves, we should think again, and we should design what sentences you will put into your theme, and you have to think the correct sentences. You have to choose the words and sentence pattern, and please try to write it in short. Don't use any examples or any explanations, or don't use the same words or same line again and again. And if you do that, your mark will be lower. Okay. আস্তে আস্তে কিন্তু মার্কটা কমে যাবে যদি থিমটা খুব বড় হয়ে যায়। তাহলে আমি যেগুলো বললাম সেগুলো তোমরা অনুসরণ করবে, এবং চলো তোমাদের সাথে নিয়ে আমি একটা থিম এখানে অলরেডি লিখে রেখেছি, সেটা একটু পড়ে নিই, এবং তোমরা বাসাতে অবশ্যই থিমটা লেখার চেষ্টা করবে যাতে তোমরা আবার বুঝতে পারো এবং নিজেরা লিখতে পারো। Don't try to memorize what I have actually written here, or whatever you get from your guide or textbook. Don't try to memorize them. Please try to practice at home to write anything, especially in short. থিমগুলো যেহেতু সংক্ষেপে লিখতে হয়, তাহলে তোমরা অবশ্যই সংক্ষেপে কিছু না কিছু লিখতে পারবে, because you know there are 200 marks in your English subject, divided by first paper and second paper. But if you collectively think, you will get that there are more than 120 marks in your writing. Okay, লেখাতেই প্রায় 120 মার্ক রয়েছে. So develop your writing power.
because everything you have to write in your answer script. So dear students, try to write accordingly whatever you think by using English words or sentence patterns so that you can develop them. Okay, সুতরাং এখন আমরা একটু থিমটা পড়ে নিই। In this poem, the poet thematically represent the faulty education system through the school boy. মানে স্কুল বয়ের দ্বারা কিন্তু উপস্থাপন করেছেন, who always feels annoyed and bored when he thinks about school. তাহলে স্কুলের কথা ভাবার সাথে সাথে সে কিন্তু বিরক্ত বোধ করে, তাই না, অস্বস্তি বোধ করে। কারণ কবি এভাবে কিন্তু থিমেটিক্যালি তিনি উপস্থাপন করছেন আমাদের ফল্টি এডুকেশন সিস্টেম। The poet actually wants to say that school should be enjoyable and teachers should be friendly and helpful. Otherwise, the true purpose of education will not be fulfilled. এই হচ্ছে পোয়েটের কথা, যে এটা যদি আমরা স্কুলকে যদি এনজয়েবল না করতে পারি, টিচার্স যদি ফ্রেন্ডলি না হয় এবং লেসন গুলোকে যদি এনজয়েবল না করা হয়, তাহলে শিক্ষার যে সত্যিকারের উদ্দেশ্য সেটা ব্যর্থ হবে। এটা তিনি ওই স্কুল বয়ের মাধ্যমে কিন্তু উপস্থাপন করেছেন। So dear students, this is the theme of the poem and I hope you have read it and understood it. So no more today. Please try to read the poem again and watch the video class again. If you feel that you have some problem to understand, please you can contact with me by putting comment in the comment box of this video class. Okay, but before finishing the class, I have a request to you that if you are new to this channel, please subscribe and press the bell button beside it so that you can get instant notification whenever I upload a new video class with you. And you can stay connected through various links I have provided here, like Facebook groups or mobile number or email number. Okay, and if you think that this video class is useful and interesting one, you can like and comment and also share with your friends. So dear students, no more today, and thanks for being with me throughout the whole class. Best of luck, stay at home, stay safe, and I wish to meet you again in the next class. Till then, peace be upon all of you. Bye.